রেফারির শেষ বাঁশি বাজতেই অশ্রুসিক্ত নেইমার। জার্সিতে মুখ লুকিয়ে এই কান্না তৃপ্তির, এই কান্না ৩ বছর পর ব্রাজিলের হয়ে মাঠে নামার আনন্দের। ঘড়ির কাঁটায় ম্যাচের ৭৬ মিনিট। ফোর্থ অফিসিয়ালের সাইনবোর্ডে সবুজ রঙে জ্বলে উঠল নাম্বার 10। ডাগ আউট থেকে সাইডলাইনে নেইমার দাঁড়াতেই গ্যালারির হলুদ সমুদ্র। হাজার হাজার দর্শকের গগনবিদারী চিৎকারে কেঁপে উঠছে মায়ামি গার্ডেন্স। সবুজ ঘাসে হাত ছুঁয়ে আকাশ পানে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষা শেষে ব্রাজিলের জার্সি গায়ে সবুজ গালিচায় প্রত্যাবর্তন নেইমারের। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাতিউস কুইনার জায়গায় ফলস 9-এ নামেন। মাঠে ছিলেন প্রায় ২০ মিনিট। এর মাঝে বল স্পর্শ করেছেন ২৪ বার। ৩ বার গোলের সুযোগ তৈরি করলেও ভাগ্যটা সাথে ছিল না। ৪টা ক্রস, ১২টা অ্যাকুরেট পাস, এর মধ্যে শট অন টার্গেট করেছেন একটি। প্রায় ৩১ মিটার বল ক্যারি করেছেন নেইমার ম্যাচ জুড়ে। পুরো ম্যাচে নেইমারের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন শুধুমাত্র লুকাস পাকেতা ও রায়ান, ৪টি করে। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামলেন নেইমার। প্রত্যাবর্তনের ম্যাচেই যোগ দিলেন পেলের পাশে। ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে সর্বোচ্চ ৪টি বিশ্বকাপ খেলেন পেলে। স্কটিশদের বিপক্ষে মাঠে নেমে এই কীর্তিতে ভাগ বসিয়েছেন নেইমার। শঙ্কার মেঘ কাটিয়ে নেইমারের ফেরাটা নিশ্চয়ই বাড়তি স্বস্তির সেলেসাও শিবিরে। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে বাকি পথটায় এই চেনা বাঁশি কতটা সুর তোলে, এখন সেটাই দেখার অপেক্ষায় ব্রাজিলের কোটি কোটি ফুটবল ভক্ত।